হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কনসেপ্ট অফ এডুকেশন ক্লাস 11-এর সেমিস্টার 1-এর একটি বিষয়। সেটা হলো শিক্ষার বিভিন্ন উদ্দেশ্যাবলী। শিক্ষার বিভিন্ন উদ্দেশ্যাবলী আলোচনা করো। এখানে বলছে সুষ্ঠুভাবে কোনো কাজ পরিচালনা করতে গেলে পূর্ব থেকেই তার উদ্দেশ্য নিরূপণ করা প্রয়োজন। শিক্ষার ক্ষেত্রে সেই একই ধারণা প্রযোজ্য। তাহলে কি না, সুষ্ঠুভাবে আমরা জানি যে কোনো কাজ সুন্দর এবং সুস্থভাবে বা স্বাভাবিকভাবে যদি আমরা সম্পন্ন করতে চাই বা পরিচালনা করতে চাই, তাহলে কিন্তু সেই কাজের উদ্দেশ্য অবশ্যই ঠিক করা প্রয়োজন। উদ্দেশ্যের উপর ভিত্তি করে আমরা কিন্তু কাজের পরিকল্পনার দিকে এগোই। তো শিক্ষার ক্ষেত্রেও সেই একই ধারণা বা শিক্ষার ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার হচ্ছে প্রযোজ্য। তারপর বলছে শিক্ষা যেহেতু একটি শিক্ষার্থীর ও সমাজের উন্নতি সাধনে প্রধান ভূমিকা পালন করে থাকে, সেহেতু শিক্ষারও নির্দিষ্ট উদ্দেশ্য থাকা উচিত। তো তাহলে কি বলছে না, শিক্ষা যেহেতু এমন একটি কাজ যেখানে শিক্ষার্থীর বিকাশ এবং সমাজের উন্নতি সাধন ঘটে শিক্ষার মাধ্যমে, সেহেতু শিক্ষারও নির্দিষ্ট উদ্দেশ্য থাকা প্রয়োজন। কারণ উদ্দেশ্য যদি ঠিকঠাকভাবে থাকে, তাহলে কিন্তু শিক্ষা পরিকল্পনার মাধ্যমে আমরা যে সমাজের এবং ব্যক্তির উন্নতি সাধন করতে চাইছি, সেটা কিন্তু আমরা ঠিকঠাকভাবে করতে পারবো। তারপর বলছে তবে এই উদ্দেশ্য ব্যক্তির চাহিদা ও সমাজের চাহিদার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তনশীল। তাহলে শিক্ষার এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য ব্যক্তির চাহিদা এবং সমাজের চাহিদার সাথে সাথে পরিবর্তনশীল। কারণ ব্যক্তির চাহিদা প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে এবং সমাজের চাহিদাও সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। তো চাহিদা যেহেতু পরিবর্তনশীল, সেই চাহিদার সাথে সাথে যদি আমরা শিক্ষাকে পরিবর্তন না করতে পারি, শিক্ষা পরিকল্পনাকে যদি আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে সেই শিক্ষা সেই ব্যক্তি এবং সমাজের চাহিদাকে পূরণ করতে পারবে না। তার কারণ শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীর এবং সমাজের উন্নতি সাধন বা বিকাশ ঘটানো। তাই শিক্ষার্থীর এবং সমাজের চাহিদার সাথে সাথে শিক্ষার উদ্দেশ্যকে পরিবর্তন হতে হয়। তারপর বলছে তাই কালভেদে শিক্ষার উদ্দেশ্য পরিবর্তন পরিলক্ষিত হয়। তাই সময়ের পরিপ্রেক্ষিতে শিক্ষার উদ্দেশ্য পরিবর্তন হয়। যেমন বৈদিক যুগে শিক্ষার যে উদ্দেশ্য ছিল, আধুনিক যুগে সেই একই উদ্দেশ্য নেই, তা পরিবর্তন হয়েছে। তাই বলছে যে বৈদিক যুগে আমরা জানি যে বৈদিক যুগে যে শিক্ষার যে উদ্দেশ্য ছিল, এখন বর্তমানে শিক্ষার কিন্তু সেই উদ্দেশ্য নেই। বৈদিক যুগে শিক্ষার উদ্দেশ্য কি ছিল না, ব্যক্তির আধ্যাত্মিক জীবন, তার পরিবর্তন সাধন এবং তার সঙ্গে সঙ্গে কি না, সমাজের উন্নতি সাধন। কিন্তু তখনকার সমাজের যে চাহিদা, এখনকার সমাজের সেই চাহিদা কিন্তু আলাদা। তো সেই সময়ে যে উদ্দেশ্যকে মাথায় রেখে শিক্ষা পরিকল্পনা পরিচালিত হয়েছে, এখন কিন্তু সেই উদ্দেশ্যকে মাথায় রেখে একইভাবে শিক্ষা পরিচালিত হতে পারে না। যদি হয় তাহলে কিন্তু সমাজের বর্তমান যে চাহিদা এবং ব্যক্তির যে চাহিদা, সেই চাহিদা কিন্তু পূরণ করতে পারবে না। তাই শিক্ষার উদ্দেশ্য সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। তো তারপর বলছে এই দৃষ্টিভঙ্গিতে নিম্নে শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করা হলো। তো এই যে চাহিদাগুলোর উপর ভিত্তি করে শিক্ষার বিভিন্ন উদ্দেশ্য যা নিম্নে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট বলছে বৃত্তিমূলক উদ্দেশ্য। এখানে বলছে শিক্ষার বৃত্তিমূলক উদ্দেশ্যের মূল কথা হলো শিক্ষার্থীকে জীবনের শুরু থেকেই বৃত্তির উপযোগী করে গড়ে তোলা। মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে অর্থের প্রয়োজন, আর সেই অর্থ উপার্জন করতে গেলে প্রয়োজন বৃত্তি শিক্ষার। তো তাহলে কি বলছে না, বৃত্তিমূলক যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের মূল কথা হলো শিক্ষার্থীকে বা ব্যক্তিকে একেবারে জীবনের শুরু থেকে ব্যক্তি যাতে বৃত্তি অর্জন করতে পারে বা সঠিক বৃত্তি সে চয়ন করতে পারে, সেই শিক্ষা তাকে দিতে হবে। কারণ
সুস্থভাবে বেঁচে থাকতে গেলে আমরা জানি বেঁচে থাকতে গেলে সঠিক বৃত্তি আমাদেরকে অর্থ এনে দেবে এবং সেই অর্থের মাধ্যমে আমরা সঠিকভাবে জীবন ধারণ করতে পারবো। তো তার জন্য সঠিক বৃত্তি যদি আমরা বাঁচতে চাই তার জন্য বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজন, বা শিক্ষার ক্ষেত্রে বৃত্তি যে ধারণা সেটা আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। তো সেই জন্য যে বৃত্তিমূলক উদ্দেশ্য বা বৃত্তিমূলক শিক্ষা শিক্ষার একটি উদ্দেশ্য। তারপর বলছে বৃত্তি শিক্ষার ফলে শিশু যে দক্ষতা অর্জন করে সেই দক্ষতা কাজে লাগিয়ে সে ভবিষ্যৎ জীবনে তার আর্থিক জীবনকে সচ্ছল করতে পারে। কি না, শিশু যে দক্ষতা সে অর্জন করছে বৃত্তি শিক্ষার মাধ্যমে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে সে অর্থ উপার্জন করছে পরবর্তী সময়, এবং যার ফলে তার জীবনকে সে সচ্ছলভাবে চালাতে পারছে। তাই শিক্ষার এই একটি মূল উদ্দেশ্য হলো বৃত্তিমূলক উদ্দেশ্য। তাই শিক্ষার একটি উদ্দেশ্য হচ্ছে বৃত্তি শিক্ষা দেওয়া বা বৃত্তিমূলক জ্ঞান শিক্ষার্থীকে প্রদান করা। তার পরের পয়েন্ট বলছে কৃষ্টিমূলক উদ্দেশ্য। কৃষ্টিমূলক উদ্দেশ্যের মূল কথা হলো শিক্ষার্থীকে তার কৃষ্টির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। মানুষ দীর্ঘদিন ধরে যে অভিজ্ঞতা, রীতিনীতি, আচরণ, মূল্যবোধ আয়ত্ত করেছে সেই সবই এই কৃষ্টির অন্তর্গত। আর শিক্ষার একটি বড় উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে এই কৃষ্টির সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং এগুলিকে ধরে রাখা ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। তাহলে কৃষ্টিমূলক উদ্দেশ্যে কি বলছে না, মানুষ দীর্ঘদিন ধরে যে অভিজ্ঞতা, যে রীতিনীতি, যে আচরণ, যে মূল্যবোধ আয়ত্ত করেছে, অর্থাৎ প্রত্যেকটা সমাজের যে রীতিনীতি, আচার আচরণ, মূল্যবোধ রয়েছে সেই রীতিনীতি শিক্ষার মাধ্যমে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যায়। বা শিক্ষায় কি করে, সেই রীতিনীতি, সেই অভিজ্ঞতা, সেই মূল্যবোধ শিক্ষা ধরে রাখে এবং সেই ধরে রাখা সেই অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, এবং তার মাধ্যমে কি হচ্ছে না এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে রীতিনীতি, আচার আচরণ, অভিজ্ঞতা প্রবাহিত হতে থাকে। তো শিক্ষা কি করবে না, শিক্ষা এই কাজে সাহায্য করবে। অর্থাৎ প্রতিটি সমাজে আমাদের যদি ভারতবর্ষের রীতিনীতি, আচার আচরণ, মূল্যবোধ অন্যান্য দেশের থেকে আলাদা। শিক্ষার কাজ হচ্ছে এই যে রীতিনীতি, আচার আচরণ এটা এই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। শিক্ষার কাজ হবে এই পৌঁছে দেওয়ায় সাহায্য করা। পরের পয়েন্ট বলছে আধ্যাত্মিক উদ্দেশ্য। ভাববাদী শিক্ষাবিদগণ মনে করেন শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তির আধ্যাত্মিক জীবনের বিকাশ সাধন করা, দৃশ্য জগতের বাইরে যে পরম সত্তা আছে তা উপলব্ধি করা, সত্যম, শিবম, সুন্দরম এই তিন ব্রহ্ম সত্তা সম্পর্কে অনুভব করা, প্রত্যেক ব্যক্তির মধ্যে যে ব্রহ্ম সত্তা আছে তা উপলব্ধি করা এবং এর মাধ্যমে প্রত্যেক ব্যক্তি পরম সত্য, পরম জ্ঞান, পরম আনন্দকে উপলব্ধি করবে। এর ফলে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাবে। তাহলে আধ্যাত্মিক উদ্দেশ্যের মূল কথা হলো পরম জ্ঞানকে উপলব্ধি করা, সত্যম, শিবম, সুন্দরম যে ব্রহ্ম সত্তা আছে, অর্থাৎ আমরা যে দৃশ্য জগৎ দেখতে পাচ্ছি এই দৃশ্য জগতের বাইরে এক ব্রহ্ম সত্তা বর্তমান, যে সত্তা আমাদের জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই সত্তাকে উপলব্ধি করা, এই সত্তাকে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমাদের আধ্যাত্মিক জগতের বা আধ্যাত্মিক যে জীবন তার বিকাশ ঘটবে। সত্যম, শিবম, সুন্দরম ব্রহ্মের তিনটে সত্তা বা ব্রহ্মের তিনটে রূপ যদি আমরা সাধারণভাবে বলি, সত্যম, শিবম এবং সুন্দরম এই তিনটে সত্তাকে প্রত্যেকটি ব্যক্তির উপলব্ধি করা প্রয়োজন। এবং এটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে পরম সত্য, পরম জ্ঞান এবং পরম আনন্দকে আমরা উপলব্ধি করতে পারবো। আর এটা যদি আমরা পরম সত্য, পরম জ্ঞান এবং পরম আনন্দকে উপলব্ধি করতে পারি তাহলে জীবনের প্রকৃত অর্থ আমরা কিন্তু খুঁজে পাবো। আমি একটু আগেই বলছিলাম যে আগেকার দিনের শিক্ষার উদ্দেশ্য আর বর্তমান দিনের শিক্ষার উদ্দেশ্য আলাদা।
যদি আমরা প্রাচীন যুগে চলে যাই বা বৈদিক যুগে চলে যাই, এই সময় শিক্ষার উদ্দেশ্য ছিল, একমাত্র উদ্দেশ্য ছিল হচ্ছে আধ্যাত্মিক জীবনের বিকাশ সাধন, আধ্যাত্মিক অর্থাৎ এই যে পরম সত্যকে উপলব্ধি করা। কিন্তু বর্তমান দিনে শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র এই পরম সত্যকে বা পরম জ্ঞানকে উপলব্ধি করা নয়, তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন উদ্দেশ্য বর্তমান। তো শিক্ষার উদ্দেশ্য হবে না এই আধ্যাত্মিক যে জগৎ, সেই জগৎকে উপলব্ধি করা, অনুভব করা। আর এটা যদি প্রত্যেকটা শিক্ষার্থী বা ব্যক্তি যদি করতে পারে, তাহলে জীবনের প্রকৃত অর্থ সে খুঁজে পাবে। পরের পয়েন্ট, নৈতিক উদ্দেশ্য। শিক্ষার্থীর নৈতিক মানের উন্নতি সাধন করা, তাকে আদর্শ চরিত্রের অধিকারী করা হবে শিক্ষার মূল কাজ। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে উচিত অনুচিত, ভালো মন্দ, শুভ অশুভ ইত্যাদি বোধকে জাগ্রত করা। এর ফলে শিক্ষার্থী সৎ চরিত্রের অধিকারী হবে এবং তার জীবন সুস্থ স্বাভাবিক হবে ও শিক্ষার্থী সৎ চিন্তা, সৎ কর্ম, আদর্শ, নিষ্ঠা, আত্মসংযম ইত্যাদি গুণের অধিকারী হবে। তো শিক্ষার নৈতিক উদ্দেশ্য কি বলছে না, ভালো মন্দ, উচিত অনুচিত বোধ, শুভ অশুভ বোধ শিক্ষার্থীর মধ্যে জাগ্রত করতে হবে। আর এটা যদি আমরা শিক্ষার্থীর মধ্যে জাগ্রত করতে পারি, তাহলে সে সৎ চরিত্রবান হবে, তার জীবন অনেক সুস্থ স্বাভাবিক হবে, সে সৎ চিন্তা করতে পারবে, সৎ কর্ম, তার মধ্যে সংযম তৈরি হবে, তার মধ্যে আদর্শ, নিষ্ঠা এই গুণগুলোর বিকশিত হবে। তো শিক্ষার উদ্দেশ্য হবে শিক্ষার্থীর চরিত্রের বিকাশ সাধন করা, উচিত অনুচিত, ভালো মন্দ, খারাপ এই বোধগুলো শিক্ষার্থী যদি বুঝতে পারে, অর্থাৎ কোন কাজটা ভালো, কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, এই বোধটাই যদি আমরা শিক্ষার্থীর মধ্যে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের শিক্ষা সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারবো। তাই শিক্ষার উদ্দেশ্য হবে শিক্ষার্থীর মধ্যে এই গুণগুলো, এই বোধগুলো অর্জন করতে সহায়তা করা। পরের পয়েন্ট বলছে অভিযোজনমূলক উদ্দেশ্য। শিক্ষার অভিযোজনমূলক উদ্দেশ্যের মূল কথা হলো শিক্ষার্থীকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখানো। সমাজ সর্বদা পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি। তা না হলে নিজেকে টিকিয়ে রাখা খুবই কঠিন। আর সেই জন্যই শিশুকে পরিবর্তনশীল পরিবেশের উপযোগী করে গড়ে তোলা হবে শিক্ষার একটি বিশেষ কাজ। আর এটাই হলো শিক্ষার অভিযোজনমূলক উদ্দেশ্যের মূল কথা। তাহলে অভিযোজনমূলক উদ্দেশ্য কি বলছে, যে সমাজ সর্বদা পরিবর্তনশীল। আজকের দিনে সমাজের যে চাহিদা বা সমাজের যে বৈশিষ্ট্য, বা আজকের দিনে আমরা যেভাবে সমাজকে দেখছি, আগামীকাল কিন্তু সমাজ আমাদের সামনে সেই অবস্থায় থাকবে না। তো সমাজের চাহিদা যেমন প্রতিনিয়ত পরিবর্তনশীল, তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত আমাদের সামনে কিন্তু নতুন নতুন সমস্যা এসে তৈরি হয়। তো সেই সমস্যাকে কাটিয়ে আমাদের উচিত বা প্রত্যেকটা শিক্ষার্থীকে সমাজের সঙ্গে তাল মিলিয়ে সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখানো হচ্ছে শিক্ষার একটা বড় কাজ। কারণ এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে যদি শিক্ষার্থী খাপ খাইয়ে না নিতে পারে, তাহলে কিন্তু তার অস্তিত্ব টিকিয়ে রাখা খুবই কঠিন হবে। তো তাই অভিযোজনমূলক উদ্দেশ্যে বলছে যে শিক্ষার একটি কাজ বা শিক্ষার একটা উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখানো। পরের পয়েন্ট বলছে সৃজনশীল উদ্দেশ্য। শিক্ষার একটি বিশেষ উদ্দেশ্য হলো শিক্ষার্থীর মধ্যে যে গুণ বা নিজস্ব প্রতিভা আছে তার বিকাশ ঘটানো। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে কিছু না কিছু গুণ বর্তমান। শিক্ষার কাজ হলো শিক্ষার্থীর মধ্যে থাকা এই প্রতিভা বা গুণগুলিকে বাইরে বের করে আনা। এটি হলো শিক্ষার সৃজনশীল উদ্দেশ্য। তাহলে কি না, প্রত্যেকটা শিক্ষার্থী বা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে নিজস্ব কিছু প্রতিভা বা নিজস্ব গুণ বর্তমান থাকে। শিক্ষার কাজ হবে সেই নিজস্ব গুণ বা নিজস্ব প্রতিভাকে বাইরে বের করে আনা, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে যে গুণ বা প্রতিভা বর্তমান সেটাকে বাইরে টেনে আনা। আমরা শিক্ষার সংজ্ঞায় দেখেছি যে শিক্ষার সংজ্ঞা এডুকেশনের একটা এডুকেশন যে 4টে ল্যাটিন শব্দ থেকে এসেছে, তার মধ্যে একটি শব্দের মানে হচ্ছে ভেতর থেকে বাইরে টেনে আনা। তো শিক্ষার একটা কাজ হবে শিক্ষার্থীর মধ্যে থাকা যে গুণ বা প্রতিভা সেটাকে বাইরে বের করে আনা। এটা হলো শিক্ষার সৃজনশীল উদ্দেশ্য।
তারপর শেষে কি বলছে, শিক্ষার উদ্দেশ্য হিসাবে যে সমস্ত দিকগুলি আলোচনা করা হলো তার কোনোটাই এককভাবে গ্রহণযোগ্য নয়। কি না, কোনো একটা উদ্দেশ্যকে আমরা বলতে পারি না যে এটাই হচ্ছে সর্বোত্তম উদ্দেশ্য বা এটাই একমাত্র উদ্দেশ্য। এই সবগুলোই কিন্তু সবগুলোর সঙ্গে জড়িত এবং এই সবগুলোই মাধ্যমে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন আমরা করতে পারি। তাই বলা যায় শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। তাহলে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে, এক কথায় যদি বলা হয় শিক্ষার উদ্দেশ্য কি, তাহলে এক কথায় উত্তর হবে শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। সর্বাঙ্গীন বিকাশ সাধন হলে তার এই সমস্ত এই এতক্ষণ যে উদ্দেশ্যগুলো আমরা দেখলাম সবগুলোর বিকাশ সাধন একসঙ্গে আমরা বলতে পারবো। তারপর বলছে, কারণ ব্যক্তিকে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে সমস্ত দিকের বিকাশ ঘটানো একান্তভাবে প্রয়োজন এবং তা হলেই ব্যক্তি ও সমাজ উভয়ের উন্নতির পথ সুগম হবে। তাই বলছি যে ব্যক্তিকে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে গেলে শিক্ষার্থীর সমস্ত দিকের বিকাশ ঘটানো প্রয়োজন। আর সমস্ত দিকের বিকাশ যদি আমরা ঘটাতে পারি তাহলে শিক্ষার মাধ্যমে ব্যক্তিরও উন্নতি ঘটবে এবং সমাজেরও উন্নতি ঘটবে। তো তাহলে কি দেখলাম, যে শিক্ষার উদ্দেশ্য শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন, তার কৃষ্টিমূলক দিক, তার আধ্যাত্মিক দিক, তার নৈতিক দিকের বিকাশ সাধন, তার সৃজনশীল দিকের বিকাশ সাধন, সমস্ত দিকের বিকাশ সাধন করা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। তো এই হলো শিক্ষার উদ্দেশ্য। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।